উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে বলছিলেন যে, তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে? ওই সাহাবী বলছেন, সম্ভবত তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আমি একটু ভুলে গেছি। সেই সাহাবী বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে, আমি তো বলতে পারি না। তখন তিনি বলছেন, যখন যখন তিনটা বিষয় দেখবে তখন বুঝে নিবে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এক নাম্বার, দল্লাতুল আলেম, যখন দেখবে আলেমের পদস্খলন ঘটছে কিনা এখন। এক নাম্বার কি? দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন ঘটছে, এখন এটা হচ্ছে কিনা। আর আমি রিকোয়েস্ট করি, আপনি সনদ অর্জন করেছেন, আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন, তাফসীর করতে পারেন, আপনি মুহাদ্দিস মুফতি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াস্তে এই অহংকারটা নিয়ে কবরে যায় না। আলেমদেরকে বলছি, বিনয়ের সাথেই বলছি, এই অহংকারটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি, সনদ, সার্টিফিকেট সবই আছে, কিন্তু আখলাক নাই, নববী আখলাক, চরিত্র সেটা নাই, কিন্তু সনদ আছে। অনেকের ভিতরে কেবর আছে, জ্ঞানের অহংকার, এটা নিয়ে কবরে যায় না। অনেকের মধ্যে আছে হিংসা, এটা তো অনলাইন খুললেই বুঝতে পারেন। যে ভাষায় একজন আলেম আরেকজনকে গালিগালাজ করতেছে অনলাইনে, এটা কোনো মুনাফিকেরও ভাষা হতে পারে না। এই ভাষায় মুনাফিকরা একে অপরকে গালিগালাজ করে না। এখন এমন ভাষায় আমরা গালিগালাজ করছি একজন আরেকজনকে অনলাইনে। খেয়াল করে দেখেন, এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করেছেন? বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়। আর কিছু মানুষ আছেন উলামা ইকরামদের মধ্যে, আল্লাহর ওলি, একদম আল্লাহর ওলি, তারা না এসব ফিতনা আছে না ফাসাদের মধ্যে, তারা আছেন বলেই দিন টিকে আছে। তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জ। আল্লাহ পাক যেন মিলিয়ে দেন, আমিন। তো যেটা বলছিলাম, এক নাম্বার ইসলাম ধ্বংসের কারণ হবে, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দল্লাতুল আলেম, আলেমের পদস্খলন। দুই, ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, শাসক বর্গের পদস্খলন, পথভ্রষ্ট শাসক। এটা সারা বিশ্বে আছে না এখন, দেশে দেশে, উপমহাদেশে, জেলায় জেলায়, গ্রামে গ্রামে পথভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে। শাসন কার্য চালানোর অধিকার আপনার কোথায় যখন আপনি নামাজই পড়ছেন না? উমর রাদিয়াল্লাহু আনহু শাসক ছিলেন না? উমর ইবনুল খাত্তাব শাসক ছিলেন কিনা? তো তিনি নামাজ পড়তেন না? তা আপনাকে জানাজার নামাজেই প্রথম দেখা যায় কেন? এর আগে কোথাও দেখা যায় না, পরেও দেখা যায় না কেন? সুবহানাল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি ইমামতি করতে পারতেন না? পারতেন কিনা? ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে, তাই না? তাহলে আপনি ইমামতি করতে পারেন না কেন? কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক জিনিস, রাজনীতি এক জিনিস? সুবহানাল্লাহ। কেন একজন পলিটিক্যাল নেতা সে কোরআন তেলাওয়াত করতে পারবে না? সে ইমামতি করতে পারবে না? ধর্ম কি, আমাদের ধর্মটা কি ওই নাকি বুদ্ধিজম, জিউজিজম, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, বৌদ্ধ ধর্ম, যেখানে সব আলাদা আলাদা, সংস্কৃতি আলাদা, অর্থনীতি আলাদা, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা? আমাদের থেকে এরকম জগা খিচুড়ি ধর্ম নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ পাক সব নাজিল করেন নাই? এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই। কত বড় কলিজা আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব নাজিল করো নাই, তাই আমার এগুলো দরকার হচ্ছে। এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যায় মানুষের, যদি কেউ মনে করে যে এই কিতাবের মধ্যে এবং সুন্নতের মধ্যে আল্লাহ সব দেন নাই। তো আমার কথা রাগ করেন না, আমি আপনার নসিহত, আমি আপনার কল্যাণ কামনা করি। আমরা চাই যে আমরা সবাই একসাথেই জান্নাতে যাই, কিন্তু এভাবে হবে না। যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে, এভাবে হবে না। আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই, ইসলাম ওই নামাজ, রোজা, হজ, যাকাত চলবে, তাসবিহ তাহলিল চলবে, অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো, সুদ খাবো, ঘুষ খাবো, দুর্নীতি করবো, যা ইচ্ছা তাই করবো। এই ব্যক্তি মুসলিম নয়। আবার অনেকে মনে করছেন কোরআন সুন্নায় আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করবো, সংস্কৃতির মধ্যে ইসলাম আনার দরকার নেই, ওটা আমি বুঝবো আমার মতো করে। কি পোশাক পরবো, কি করবো না, কোন পোশাক পরা যাবে, কোনটা যাবে না, হ্যাঁ, কোথায় নাচবো, কোথায় গাবো, কোথায় ঢাকঢোল পিটাবো, এটা আমরা বুঝবো। ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে না। এটাই কি আপনার চিন্তা ছিল না? অনেকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন? আমরা যা ভালো বুঝি সেটাই। আপনি তাসবিহ তাহলিল করেন, নামাজ, রোজা, হজ, যাকাত করেন, এটাই কি ইসলাম? শিক্ষার আয়াত দিয়ে ওহী শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের পরতে পরতে জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞান। এটা তো বাহার, সমুদ্রের মতো, যার এক ফোঁটাও আমরা অর্জন করতে পারি নাই। কোনো আলেম দাবি করতে পারে না যে আমি কোরআনের গভীরে ঢুকে গেছি। সবাই বলে যে আমি এক ফোঁটাও অর্জন করতে পারি নাই। অনেকে বলেন যে ইসলামের জায়গা চলবে, আমাদের
কি বলে পলিটিক্সের জায়গায় চলবে। কেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন শুনে সব নাজিল করেন নাই? হ্যাঁ, এটা আমি বুঝি, এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সবকিছু ইম্পোজ করা সম্ভব না। এটা আমরা মানি, বুঝতে পারছি। বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা? বলেন দেখি, কারা শাসন করছে? জায়নিস্টরা। জায়নিস্ট কারা? পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে, ইহুদি খ্রিস্টান। সব ইহুদি, সব খ্রিস্টান জায়নিস্ট না। এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন, ইদানিং শোনেন? এই শব্দগুলো বলার কারণেই এত গালিগালাজ খেতে হচ্ছে, এত গীবত, তহমত, এত অপবাদ আসতেছে, এইগুলো বলার কারণে। আমি যদি আপনাদেরকে খালি ফজিলত বয়ান করা শুরু করি, আমাকে মাথায় নিয়ে নাচবে সবাই। সুবহানাল্লাহ বললে এত নাকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নাকি হয়। সারা জীবন এগুলোই শিখবেন। একজন অফিসার আমাকে বলছিলেন যে অজু আর গোসল শেখানো যায় না, এগুলো নিয়ে কথা বলার কি দরকার? তা বললাম, স্যার আপনার বয়স কত? 45। তো 45 আপনি অজু গোসল শেখেন নাই, আমাকে আবার শেখাতে হবে? সারা জীবন কি অজু আর গোসলই শিখে যাবেন নাকি? তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে, পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন এরা। শুধু কি বিশ্বের পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি, সমরনীতি, অস্ত্রশস্ত্র, মিডিয়া, প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ করতেছে। এই অবস্থাতে তো আমরা আসলে 100% ইসলাম পালন করতে পারছি না, এটা সত্য কথা। কিন্তু আপনার আকীদা, বিশ্বাস তো থাকবে যে না, ইসলাম পরিপূর্ণ। এখন পারছি না, ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব। আজকে পারতেছি না, 100 বছর পরে পারবো ইনশাল্লাহ। এরকম তো চেতনা থাকতে পারে নাকি? আর যদি গা ঢিলা দিয়ে দিই, আরে এখন আর সম্ভব না, এখন ইসলাম শুধু আমি নামাজই পড়বো, আর কিছু করার নাই, আমার কিছু বলাও যাবে না, জনমত তৈরি করা যাবে না, তাহলে তো আর কিছু হলো না। বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হয়েছে। এটাকে আমরা বলি, আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ভাষায় বলি যে মনস্তাত্ত্বিক পরাজয়। কি এটা? মনস্তাত্ত্বিক পরাজয়। আমরা হেরে গেছি, মনস্তাত্ত্বিকভাবে হেরে গেছি। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা যদি সফল নাও হই, আল্লাহ পাক ইনশাআল্লাহ এমন জেনারেশন নিয়ে আসবেন যারা সফল হবে। অ্যাটলিস্ট শুনে রাখা উচিত যে পরিস্থিতি কেমন এবং সমাধানের পথ কি। আমরা করতে না পারে আমাদের বাচ্চারা করবে, না হলে তাদের বাচ্চারা করবে। আপনারা একটা জিনিস দেখেন, আমি একটু আগে শাহরুখ খান, সালমান খানের কথা বলছি না, এখন আপনি কিছু মুভিজ দেখেন, এখন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে, আমি দেখিনি, শুনেছি এবং কিছু কিছু ভাই আমাকে জানিয়েছে যে এখন এমন কিছু মুভিজ রিলিজ করা হচ্ছে যেগুলো দিয়ে বোঝানো হচ্ছে মুসলমানরা খারাপ, মুসলমানদের শাসনটা খারাপ ছিল পুরো বিশ্বে, স্পেশালি সাবকন্টিনেন্টে। তারা বোঝাতে চাচ্ছে, ওদের জেনারেশনকে তারা শিক্ষা দিতে চাচ্ছে, মুসলমানরা যারা সারা বিশ্ব শাসন করেছিল, মুঘলরা, আফগানরা, টার্কিশরা ইত্যাদি ইত্যাদি, এরা ভালো ছিল না, এদের সময়ে মানুষ জুলুমের শিকার হয়েছে। এখন যেখানে মুসলমান পাবা ওদেরকে ডমিনেট করবা এবং তোমরা এদের বিরুদ্ধে তোমাদের আন্দোলন চালিয়ে যাবে। এটা কিন্তু ওরা শিখাচ্ছে মুভির মাধ্যমে। এখন এমন মুভিজ বের করতেছে ওরা দিন দিন, আপনারা জানেন এগুলো, হয়তো আপনারা ঘাটাঘাটি করলে আপনারা পাবেন চোখের সামনে। আমার কাছে তথ্য আসছে, আমি খালি বলবো। তো এগুলো সংস্কৃতি দিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে মানুষের, এবং ওদের মতাদর্শী যারা, ওদেরকে ইন্সপায়ার করা হচ্ছে যে মুসলমানদের এগেনস্টে তোমরা অবস্থান নাও, শক্ত হও। আর আমরা ওই যে টিকটক, ওই যে ফেসবুক, ওই ইউটিউব স্ক্রলিং, নামাজের নাম নাই, কোরআন তেলাওয়াত তো নাই, কোরআন পড়তেও জানে না, হাদিসের কিতাব কখনো খুলেও দেখে না। সপ্তাহে একদিন করে যে একজন আলেমের কাছে গিয়ে একটু বসবে, পরামর্শ করবে, হুজুর কি অবস্থা, আমি কিভাবে চলবো, এইটুকু ফিকির নাই। মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে মেয়ে, নেশা, একটু পলিটিক্যাল পাওয়ার জন্য মারামারি করা, হুইস্টিক নিয়ে মারামারি করা, 2-4 টাকা মারতে পারলে পদ উন্নত হবে। হ্যাঁ, আমি ভাই সোজা সাপটা কথা বলার মানুষ, আপনার ভালো লাগলে লাগলো, না লাগলে কিছু করেন, এগুলোই হচ্ছে। কিন্তু আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি বলেই কথাটা বলছি। আমরা যাকে মহব্বত করি তাকে শাসন করি। আমি আমার সন্তানকে খুব মহব্বত করি, কিন্তু ওকে আমি শাসন করি। কেন তুই এটা করতে গেলি? এটা ভালোবাসা থেকেই বলি। কেন আপনি হকি স্টিক নিয়ে মারামারি করতে গেলেন, হলে মারামারি করতে গেলেন কেন? পলিটিক্যাল পাওয়ারের জন্য? ওইটা অ্যাচিভ করলেই আপনি কি করতে পারবেন? এতে কি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে? বরং একটা মাজলুমকে যদি একটা আঘাত করেন, এই আঘাতের মূল্য কিয়ামতের মাঠে হলেও শোধ করতে হবে আপনাকে। আমরা তো এই অনলাইনের যুগে আমরা তো আসলে পাগল হয়ে গেছি, অনলাইনে অসুস্থ হয়ে গেছে। এই যে তোমরা ফেসবুক, ইউটিউবে স্ক্রল করো আর লাইক কমেন্ট করতে থাকো, বুঝে হোক আর না বুঝে হোক করতে থাকো। একটা কমেন্ট যদি তোমার জুলুম হয়ে যায়, মনে করো একজন আলেমের একটা পোস্টে তুমি একটা কমেন্ট করে দিলা, এটা যদি জুলুম হয় তাহলে এই জুলুমের ভাগিদার তো তোমাকে হতে হবে। মনে করো একজন শায়েক এসে বলল, আচ্ছা আমার নাম নিয়ে বলি যে আবু তহা আদনান এই এক্স এই করছে আর কি, হ্যাঁ, বাম হাতে কোরআন নিয়েছে, অনেক কথাই তো বলছে, বাম হাতে কোরআন নিয়েছে, জান্নাতের ঘ্রাণ পাইছে,
ঠিক আছে, তারপরে আর কি খারেজি হয়ে গেছে, হ্যাঁ, তারপরে আর কি মনেও থাকে না, হ্যাঁ, ও কি আমি দাঁড়াই না ইত্যাদি। তো এখন মনে করো কন্টেন্ট বানায় ছাড়ে দিস অনলাইনে, তুমি বুঝে হোক না বুঝে হোক লাইক করলা, শেয়ার করলা, কমেন্ট করলা, এবং আমার এগেনস্টেই করলা, আমার অপোজিশনই করলা। এখন আমি যদি মাজলুম হয়ে থাকি, তুমি এখন কিভাবে পার পাবা? আমি যদি সঠিক হই আর তুমি যদি ভুল হয়ে থাকো, তাহলে কিয়ামতের মাঠে কিভাবে তুমি পার পাবা? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একজন আলেম একদিন বলেছিল, স্টেজে উঠে বলছে, দেখলাম, জানি না কোথায় পড়াশোনা করে আসছে, আল্লাহ ভালো জানেন, বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না ভাই। খালি বইপত্র পড়লে আখলাক অর্জন হয় না, আখলাক অর্জন হয় আল্লাহওয়ালা মানুষের সোহবতে। হয়তো বা সোহবত পায় নাই, এই জন্য আখলাক নাই। স্টেজে উঠে বলছে যে এর আগে যে বক্তব্য দিয়ে গেল, সে অমুক জায়গায়, একটা জায়গার নাম বললো, সঙ্গত করে নামটা বলছি না, অমুক জায়গায় তার বন্ধুর মায়ের সাথে জেনা করেছে। আমার কথা বললো, বন্ধুর মায়ের সাথে জেনা করেছে, আমার ব্যাপারে বললো এই কথাটা। এখন এই কথাটা অনলাইনে সে ছড়িয়ে দিল সবার সামনে। এখন যদি 1,00,000 মানুষ এটা দেখে থাকে, শুনে থাকে, তাহলে এই 1,00,000 মানুষের গোনা আর এই অপবাদ আর এই গীবতের ঋণ সে কিভাবে শোধ করতে পারবে? এটা কি সম্ভব? এই কথাটাকে ফিরে নেওয়া সম্ভব? আর এই হলো অনলাইন। একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, আমার ক্ষেত্রে বোঝালাম, আপনার যদি বুঝতে সুবিধা হয়। অতএব খুব সাবধান, এখানে বিচরণ লিমিটেড পরিসরে করবেন, যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসবেন। এর মধ্যে যদি বিচরণ করতে থাকেন আপনি ঘন্টার পর ঘন্টা, এবং বুঝে না বুঝে এই কাজগুলো করতে থাকেন, গীবতের, তোহমতের, অপবাদের এত এত গুনার পাহাড় ঘাড়ে আসবে, যেটা আপনি আর শোধ করতে পারবেন না। একটা গুনাহ যদি মানুষের সাথে সম্পৃক্ত হয়, ওই ঋণ শোধ না করা পর্যন্ত জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। মনে করেন আমাদের ভাই আব্দুল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে গেছে, কথার কথা মনে করেন, কিন্তু ভাই কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কারো কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, দেয়নি ফেরত, বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের সাথে সম্পৃক্ত কোনো হক আছে, জান্নাতে যাওয়ার আগে একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হবে, দাঁড়াবে। ফয়সালা তো হয়ে গেছে, তাহলে এখন দাঁড়াও। কেন? ফেরেশতাদেরকে দিয়ে বলানো হবে যে অমুকের এই ঋণ বাকি আছে, অমুকের এই গালির ঋণ বাকি আছে, অমুককে তুমি এই বাজে কথা বলছিলে এটা বাকি আছে, অমুককে অপবাদ দিয়েছিল এটা বাকি আছে। সবাই এখন সামনে আসা শুরু করবে একে একে। বেচারার কিন্তু আমল অনেক ছিল, একদম উহুদ পাহাড়ের সমান নেকি নিয়ে এসে উঠছে। এবার ওখানে কি শোধ করার কোনো সুযোগ আছে? ব্যাস, এবার আল্লাহ পাক বলবেন এর আমল নামা থেকে নেকি দিয়ে দিয়ে এই ঋণগুলো শোধ করে দাও। ওই ব্যক্তির আমল নামা থেকে নেকি দেওয়া হবে, যাকে গালি দিয়েছে ওকে, যার গীবত করেছে ওকে, যাকে তহমত দিয়েছে ওকে, যাকে অপবাদ দিয়েছে সবাইকে নেকি দেওয়া হবে। দিতে 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 নেকি শেষ যদি হয়ে যায়, তখন না, নেকি শেষ হয়ে গেলে ওদের গোনা আবার এর ঘাড়ে চাপানো। আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে একদম সূক্ষ্ম। আল্লাহ পাক কিন্তু গফুর রহিম, একই সাথে শাদীদুল ইকাব। আল্লাহ পাক পরম করুণাময়, অসীম দয়ালু, আবার কঠিন শাস্তিদাতাও বটে। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করেন না, এক জাররা পরিমাণ জুলুম হবে না। অন্য হাদিসে আসছে একটা শিংওয়ালা ছাগল দুনিয়াতে একটা শিং ছাড়া ছাগলকে গুতা দিয়েছিল। আমার শিং আছে, ওই যে পাওয়ার আছে আমার, দিলাম তোকে গুতা। এটাই তো কাজ দুনিয়ার, যার কাছে পাওয়ার আছে, আমার কাছে পাওয়ার আছে, নে তোকে গুতা দিলাম। ওই ছাগলও ওই কাজ করছে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিয়ে বলবেন এবার একে গুতা দিয়ে পরিশোধ করো। হিসাব এতটুকুই, এরপরে ওরা মাটি হয়ে যাবে, জান্নাতও নাই জাহান্নামও নাই। ও তো বেঁচে গেল নাকি? গুতা খেয়ে বেঁচে গেল। এবার এই ব্যক্তি সমস্ত আমল নামার গুনাহগুলো এবারে ঘাড়ে চাপানো হবে। তখন দেখা যাবে শুরুতে অনেক নেকি নিয়ে উঠেছিল, কিন্তু পরে এই ব্যক্তি জাহান্নামে চলে গেল, ওরা জান্নাতে চলে গেল। আমরা কি এটা চাই? ভাই আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ, আল্লাহর হক অনেক নষ্ট করেছে। আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই। আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। ওই দিন আমরা 10 গুণ মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। এই যে আমাদের এক একটা ভাই, এক একটা বোন, এক একটা আমাদের শিশু, এদের এক একটা রক্তের, মাজলুমদের রক্তে 10 গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়েছে, আমাদের বোনদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, বিগত 100 বছর হয়ে গেল। আর আশপাশে অনেক মুনাফিক বসে আছে, এরা 2 সপ্তাহ পর্যন্ত করতে পারে। ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে, তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা। যেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না, এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই।
ইমামুল মাহদী যখন আসবেন এবং ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন, ইনশাআল্লাহু তাআলা এই গোড়ার তাগুতি শক্তির কোনো অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। আমরা এটাও জানি 80টা পতাকা একত্রিত হবে। কতটা? 80টা পতাকা একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। ইতিহাসের ছাত্র কেউ থাকলে আমার সামনে দাঁড়ায় বলেন তো, যে এই পুরো বিশ্বের ইতিহাসে কোনোদিনও 80টা ফ্ল্যাগ একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েছে? হয়েছে এই ঘটনা কখনো? তার মানে হয় বর্তমানে হবে অথবা ভবিষ্যতে হবে। আর আপনাকে যদি জিজ্ঞাসা করি এটা কাদের দ্বারা সম্ভব, পুরো বিশ্বের 80টা ফ্ল্যাগকে একত্রিত করা কাদের দ্বারা সম্ভব? আপনার বিচক্ষণতা থাকলে, সিদির যদি আপনি হয়ে থাকেন, আপনি বুঝতে পারবেন কাদের দ্বারা সম্ভব। এখন এটা হলো জিওপলিটিক্যাল অবস্থা। তবে ওইখানে যে ওদের মধ্যে সবাই একটা নয়, ওদের মধ্যেও দুটো ভাগ আছে। এক শ্রেণীর নাসারা আছে যারা মুসলমানদের কাছাকাছি থাকবে, যারা দেখবেন মুসলমানদের পক্ষে অবস্থান নেবে। আর এক শ্রেণীর নাসারা থাকবে যারা মুসলমানদের সরাসরি শত্রুতা করবে। এই বিষয়ে আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কে বলেছেন? কে বলেছেন? এখন আপনি কি আল্লাহর দিকে তেড়ে আসবেন? আপনি কি আল্লাহর সামনে আল্লাহর দিকে তেড়ে আসবেন? হ্যাঁ, আপনি কেন এই কথা বললেন, আপনি কেন সাম্প্রদায়িক কথা বললেন, এমন কথা বলবেন? আল্লাহ বলছেন সূরা মাইদা আয়াত নাম্বার 51 কত নাম্বার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা যদি মুমিন হয়ে থাকো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো। এখন কি আল্লাহ পাক সব ইহুদিকেই বলছেন? সব ইহুদি সব নাসারাকেই বলছেন? সব খ্রিস্টানকে বলছেন? উত্তর না। কাদেরকে বলছেন? বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি নাসারার মধ্যে যারা একে অপরের বন্ধু, ইহুদি নাসারাদের মধ্যে যারা একে অপরের বন্ধু, আল্লাহ পাক তাদেরকে আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। কেন? আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে চলে যায়, ওদের দিকে মুখ ফিরায়, ওদের সাথে বন্ধুত্ব করে, অ্যালায়েন্স করে, তাহলে সে এই উম্মার কেউ না, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এখন আপনি বলেন তো, সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানরা কি একসাথে আছে? না, ওদের মধ্যে কিন্তু বিভক্তি আছে। আছে না? ওদের মধ্যে বিভক্তি আছে। খেয়াল করে দেখেন, এই ইস্যুগুলোতেও সব খ্রিস্টান কিন্তু একসাথে ইহুদিদের পক্ষ নেয় নাই। ভালো করে খেয়াল করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝবেন। ওদের মধ্যে ডিভাইডেশন আছে। আল্লাহ পাক বলেন সব ইহুদি সব খ্রিস্টান খারাপ, এমন নয়, তাদের মধ্যেও ভালো মানুষ আছে। কিন্তু যে ইহুদি যে খ্রিস্টানরা একে অপরের বন্ধু, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তাহলে আমাকে বলেন তো, স্ট্রেট ফরওয়ার্ড বলি, যে যারা প্যালেস্টাইনে জুলুম করছে, যে জারজ রাষ্ট্র, তাদের বন্ধু কোন খ্রিস্টানরা? কোন পৃথিবীর কোন সভ্যতার খ্রিস্টান রাষ্ট্রগুলো ওকে মদদ দিয়েছে বলেন তো দেখি? সর্বপ্রথম ওকে বড় করেছে ব্রিটেন। কে বড় করেছে? এবং এই পশ্চিমা সভ্যতা, ওর সাথে আরো অনেকগুলো কান্ট্রি আছে। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1914 সালে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে, তখন ব্রিটেন ইহুদিদেরকে ঢুকিয়েছে জেরুজালেমে। তারপরে পেলে বড় করেছে। তারপর যখন ওরা একটু শক্তিশালী হয়ে গেছে, তখন ব্রিটেনের রোল শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সে দায়িত্ব চাপিয়ে দিয়েছে আমেরিকার হাতে। এরপরে সে এই জারজ রাষ্ট্রটাকে আস্তে আস্তে বড় করতে করতে ওই শিশু থেকে একদম ঘোড়সাওয়ারের ঘোড়ায় পরিণত করেছে, আরো শক্তিশালী করেছে। এবং বিগত 1945 থেকে এই 2024 পর্যন্ত, এখন পর্যন্ত প্রত্যক্ষ মদত দিয়ে সে তাকে বিশ্বের রুলিং স্টেট বানিয়েছে। এখন সে বিশ্বের মুসলমানদেরকে বলে, ওঠো, মুসলমানরা ওঠে, বসতে বললে বস। বাস্তবতা এটা না যে আপনার অনেক মসজিদ আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক মুসলমান, আপনারা যুব সমাজের একদম বিস্ফোরণ, একজন বক্তা আসছে, একদম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আদতে এগুলোর কোনো মূল্য হচ্ছে না। আদতে এগুলো দিয়ে সারা বিশ্ব দিন প্রতিষ্ঠা হচ্ছে না। কারণ বিশ্বের বাস্তবতা আমরা বুঝতে পারি নাই। বিশ্বের বাস্তবতা বুঝতে হলে খিজির হতে হবে। বিশ্বের বাস্তবতা এইটাই যে ওরা এখন এত শক্তিশালী একটা অবস্থায় গিয়েছে, ওখান থেকে আমাদেরকে তারা কন্ট্রোল করা শুরু করেছে বিগত প্রায় 100 বছর থেকে। কত বছর থেকে? এগুলো আমাদের হুঁশি নাই। আমরা মনে করি মাশাআল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাস কাম খালাস, আমি যাকাত দিয়েছি, কাম খালাস, আমি একদম পর্দা করি, মাশাআল্লাহ, সব কাম খালাস, আমি একটা মসজিদ করেছি, বাস কাম খালাস, আমি মাশাআল্লাহ একটা মাদ্রাসা চালাই, বাস দিন কায়েম হয়ে গেছে। নো, নট এট অল। কোশ্চেন কালেও না। যতদিন পর্যন্ত মুসলমানরা আবার সেই ওমর ইবনে খাত্তাবের শাসন কায়েম করতে পারে নাই, এই বিশ্বে মুসলমানরা স্বাধীন নয়। আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই। আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। ওই দিন আমরা 10 গুণ মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। এই যে আমাদের এক একটা ভাই, এক একটা বোন, এক একটা আমাদের শিশু, এদের এক একটা রক্তের, মাসলুমদের রক্তে 10 গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সেটা বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ পর্যন্ত, হাত্তা ইয়াকুলুশ শাজার ওয়াল হাজার, এমনকি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম
হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ, আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে, তাল ফাকতুলহু, আসো একে হত্যা করে যাও। এই দৃশ্য দেখার জন্য এখনো এই সভ্যতা বাকি আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা 10 গুণ চড়া মূল্য আদায় করবো। ইনশাআল্লাহ আমাদের মাজলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়েছে, আমাদের বোনদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, বিগত 100 বছর হয়ে গেল। আর আশপাশে অনেক মুনাফিক বসে আছে, এরা 2 সপ্তাহ পর্যন্ত করতে পারবে। ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে, তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা। যেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না, এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই। ওর চেয়ে ওই মাজলুম ভাইরা অনেক ভালো, যারা ওই গুটি কয়েক লাঠিসোঁটা নিয়ে এদের প্রতিবাদ করেছে। ইনশাআল্লাহ এই প্রতিবাদ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আমরা সেখানে শরীক হব ইনশাআল্লাহ। আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরীক হতে পারবো না। আমরা একটা জাতি গঠন করব। আমরা তো রাষ্ট্রের বাইরে না, আমরা সরকারের বাইরে না, আমরা বিদ্রোহী না, আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না। আমরা দাবি জানাবো, যদি আমাদের প্রত্যেক সদস্যকে, মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন, আমজনতার মধ্যে আছেন, যাদের মধ্যে জিহাদের জাজবা আছে, যারা ইহুদিদের সাথে জিহাদ করতে চায়, এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন, করে গাজায় পাঠান ইনশাআল্লাহ। আমি এখানে গরম গরম বক্তব্য দিতে আসি নাই। এখানে গরম গরম বক্তব্য দিয়ে আপনাদেরকে উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বোঝানো। এই বিশ্বে আমরা স্বাধীন হতে এখনো পারি নাই। যেদিন পারবো, কোন দিন পারবো? যেদিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে আসবে। বিশ্বাস করেন, ওই জায়গা থেকেই ইনশাআল্লাহ অচিরে ঈসা ইবনে মারিয়াম সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ। ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে। আমি বলেছি, এক একটা জুলুমের 10 গুণ চড়া হিসাব আদায় করা হবে ইনশাআল্লাহ। এটা হবেই, আমরা পারি আর না পারি, আমরা বেঁচে থাকি আর না থাকি, আপনারা থাকেন আর না থাকেন, আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক, একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। আমি বলছি, ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না, ওই প্রজন্ম এইসব মানে সেলফি শোডাউন আইওয়াস প্রজন্ম না। ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না, কুরআন তেলাওয়াত করে না। ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহনত নাই, ওই প্রজন্মের জিহাদের কোনো জজবা নাই, ওই প্রজন্মের মধ্যে ইসলামের শারঈ কোনো জ্ঞান নাই, ওলামায়ে কেরামের কোনো সোহবত নাই, দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের। আমাদের এমন প্রজন্মের দরকার, যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই নামাজি, কোরআনওয়ালা, সুন্নতওয়ালা, সুন্নতের পাবন্দ এবং তাহাজ্জুদ গোজার। এক কথায় রাতের বেলা দরবেশ, দিনের বেলার ঘোর সাওয়ার। এইরকম প্রজন্ম যখন আমরা করতে পারবো, ওই দিন ইনশাআল্লাহ এই মাহফিল বলেন, এই মসজিদ, মাদ্রাসা, এই রাষ্ট্র সব সফল হবে ইনশাআল্লাহ। এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে। আমাদের মূল গন্তব্য বাইতুল মুকাদ্দাস। ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই, ঘুম নাই। কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না। তো আপনারা কি মনে করেছেন যে ওরা শুধু অতটুকু গাজার অতটুকু জায়গায় চায়? কোশ্চিন কালেও নয়। যে আরবরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না, ওই এক একটা আরব রাষ্ট্র দখল করে ছাড়বে, দেখে নিয়ে। আমি যদি ওটা চাচ্ছি না, দোয়া করি না, কিন্তু ওদের এজেন্ডা এটাই যে পুরো, আমি আখিরুজ্জামানের স্টুডেন্ট, ওদের এজেন্ডা জায়নিজম, পেট্রো ডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত 5-7 বছর থেকে পড়াশোনা করেছি। আমি আমার টুপির নিচ থেকে কথা বলছি না। ওদের এজেন্ডা হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা তারা দখল করতে চায়। হোলি ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা জানি না। ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস আর এই গাজার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই। ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে। আমি ওলামা সম্মেলনে বলেছিলাম, পুরো হোলি ল্যান্ড তারা দখল করতে এসেছে। হোলি ল্যান্ড মানে মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায়। কেন চায়? কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মাসিহ আসার জায়গা, এবং ওই জায়গা থেকে তাদের মাসিহ, তথাকথিত মাসিহ মানে মাসিহুদ দাজ্জাল, পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গ দিবে। এটা ওদের এজেন্ডা, এটা ওদের ভিশন। যত কিছু ওরা পৃথিবীতে করছে, এই ভিশনটাকে কাজে লাগিয়ে, এই ভিশনটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে। এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে, ভিতরের চোখ দিয়ে পড়াশোনা করেন, খেদির হন, বুঝতে পারবেন। ওরা বাইতুল মুকাদ্দাস চায় না, পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায়। এ কারণে এই উদ্দেশ্যেই তারা বিগত 100 বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে। কিসের নিয়ন্ত্রণ নিয়েছে? আপনি নিচু জায়গায় যত কথাই বলেন, ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চভাবে ইসলামের দিকে আনতে পারবেন না। আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন, আইন প্রয়োগ করে, এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কোরআনও শেখানো যায়। ওই ক্ষমতাটা ইসলামের দরকার আছে।
যদি যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করানো যায়, তাহলে ওই ক্ষমতা যদি হাতে থাকতো প্রত্যেক মা বোনকে পর্দা করানো যেত, প্রত্যেক যুব ভাইকে দিন শেখানো যেত, বাধ্যতামূলক কোরআন শিক্ষাও চালু করা যেত, বাধ্যতামূলক কোরআন শিক্ষার সাথে হাদিসের শিক্ষা চালু করা যেত, সিলেবাসের মধ্যে নবীর সিরাত সংযোজন করা যেত। ইসলামে এই ক্ষমতাটা দরকার আছে, কিন্তু এটাকে অ্যাচিভ করার যে পথ পদ্ধতি, এই পথ পদ্ধতির মধ্যে আমরা আসলে কেউ নাই। নবীর তরিকার মধ্যে আমরা নাই, আমরা পড়ে আছি পশ্চিমা তরিকার মধ্যে। পশ্চিমা তরিকা দিয়ে ওই জায়গায় আপনি যেতে পারবেন না, আর যদি যেতে পারেনও পশ্চিমারা আপনাকে সেখানে থাকতে দিবে না। আমাদের এখানে সবচেয়ে ভালো মানুষ যিনি, এখানকার এই এলাকার যিনি দায়িত্বশীল, তিনি যদি সবচেয়ে মুত্তাকি পরহেজগার মানুষ হন, তিনিও যদি দাঁড়িয়ে বলেন যে আমি ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, আমি বাইতুল মুকাদ্দাসের পক্ষে আছি, মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে আছি, তার উপর থেকে চাপ চলে আসবে। কারণ পুরো বিশ্বের শক্তিটা নিয়ন্ত্রণ করছে এখন ইহুদিরা, নাসারারা, জায়নিস্টরা। ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আঘাত না পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বে স্বাধীন হতে পারবেন। অতএব বাইরের চোখ দিয়ে না, ভিতরের চোখ দিয়ে দেখতে শিখুন। তো ভিতরের চোখ পুরো জিও পলিটিক্সটা আপনাকে বুঝাবে। ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মুসলমানরা এখনো তাদের অধীনে পরাধীন হয়ে আছে। এখান থেকে আমরা স্বাধীনতা চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই স্বাধীনতা অর্জন করার তৌফিক। আগামী 30 বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে, ওরা চলতে পারবে, প্লেন উড়াইতে পারবে। ওদের মিলস বন্ধ হবে না, ফ্যাক্টরি বন্ধ হবে না, ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না, বিদ্যুৎ বন্ধ হবে না, ওদের কোনো কিছু বন্ধ হবে না, কোনো প্রযুক্তি বন্ধ হবে না। এত তেল তারা রিজার্ভ করলো কি দিয়ে? ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে। এবং সেই ডলারটা আমরা নিলাম, নিয়ে আমরা মাশাআল্লাহ অট্টালিকা নির্মাণ করলাম, আর মনে করলাম যে মাশাআল্লাহ আমি তো খুব ধনী হয়ে গেলাম, সমৃদ্ধি অর্জন করলাম। আদতে এখানে পশ্চিমাদের সবই লাভ। আমরা বলি না জ্বালাও তাই কদু, সরি, আমরা বলি আম গেল সালাও গেল, তাই না? এখানে আমও তাদের, সালাও তা। আদতে আমাদের কিছু নাই। আপনারা হাসতেছেন, এইটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় জুলুম। এখন আমরা তো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, এটা হচ্ছে যারা বড় বড় ধনী রাষ্ট্র, ওদের অবস্থা হচ্ছে এই। আর আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের আস্তে আস্তে, যে পথে আমাদের দুর্নীতি বাধা, আমাদের এই যে নৈতিকতার অবক্ষয় বাধা, আমাদের মধ্যে আমানতহীনতা বাধা, এই বাধাগুলো আমাদেরকে আগাতে দিচ্ছে না। তা আমাদের অবস্থা কি হতে পারে তাহলে চিন্তা কর। এখন আমরা এই জায়গায় বসে বসে আপনি মনে করছেন যে আপনি মাশাআল্লাহ খুব পাক্কা মুসল্লি, হালাল খাচ্ছেন, নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ গুজার, জান্নাত কিনে নিয়েছেন মাশাআল্লাহ। অথচ আপনার অর্থনীতি সুদভিত্তিক, এবং এই সুদভিত্তিক অর্থনীতির আন্ডারে থেকে কোনো বেসরকারি ব্যাংক পর্যন্ত 100% সুদমুক্ত সিস্টেম দিতে পারবে না। ফুল স্টপ, খালাস। আর এর উপরে আবার আছে ঘুষ, তার উপরে আবার আছে দুর্নীতি, তার উপরে আপনারা আবার মাপে কম দিচ্ছেন, তার উপরে আবার পণ্য মজুত করছেন, মার্কেটে ইচ্ছাকৃতভাবে প্রাইস বাড়ায় দিচ্ছেন, এই কাজগুলো করছেন। আমি শিক্ষিত একটা সমাজ পেয়েছি বলে কথাগুলো এভাবে মাহফিলে বললাম। এগুলো মাহফিলে কিন্তু আলোচনা হয় না। এগুলো কি মাহফিলে আলোচনা হয়? আমরা বিশ্বাস করি গাজীপুরের শহরের মানুষ, সব ঢাকার মানুষ, আপনারা সব বুঝেন, ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আছে। এই কথাগুলো খোলামেলা বলার কারণেই ওদের দ্বারা পালিত কিছু তথাকথিত শায়েখ আমার উপর খুব ক্ষিপ্ত। এর আকীদা ঠিক না, এর মানহাজ ঠিক না, লেকচার শোনা যাবে না, ইত্যাদি। ঠিক আছে, আমারটা শোনার দরকার নাই, তোমাকে শুনতে কে বলছে? তোমার শোনার ইচ্ছা করে না, তুমি শুনিও না। যাদের শোনার ইচ্ছা তারা শুনবে ইনশাল্লাহ। আর তোমার মতো কিছু মুনাফিক না শুনলে আমার কিছু যায়ও আসেন। ইনশাল্লাহ মুমিনরা যারা, তারা শুনবে, বুঝবে, ইনশাল্লাহ ওরাই প্রজন্ম করবে এটা। আর আমাদের ভুল হতে পারে, ভুল হলে সেটা ওলামায়ে কেরাম সংশোধন করবেন। ওলামায়ে কেরাম যদি আমাদেরকে বলেন না ভুল হয়েছে, অবশ্যই মাথা পেতে বলছি। আমরা আলেম ওলামার বাইরে নয়। গাধাদেরকে আমি তো বুঝাতে পারি নাই। কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি, কিছু গাধা আছে এদেরকে বুঝাতে পারি নাই। এর মধ্যেও সুদ আছে, এর মধ্যে কি আছে? আর আমি কখনোই বলি নাই যে কাগজের টাকাটা হারাম। মিথ্যাচারে এরা যে পরিমাণ হাদিস জাল বানায়, এদের চেয়ে বড় জাল বানানোর পর কেউ নাই বাংলাদেশে। একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যান। একটা ইমোশন প্রকাশ করবেন, উহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন, ও বানাই দিবে ও জান্নাতের ধান পেয়ে আসছে। আপনি বলবেন যে কাগজের টাকা নয়, মনিটরি সিস্টেমটা হারাম, ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম। আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন, আমাকে শোনাচ্ছেন কেন? ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে। এর এত সার্ভিস, এত ফান্নাস, এদের চরিত্রটা চিনতে পারতাম না আমরা যদি গাজাই শোনা আসতো। আল্লাহর কসম, আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম। আল্লাহর কসম, গাজাই শোনা আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মুনাফিকি আছে। বিশ্ব অর্থনীতিকে দেখবেন, ভিতরে চোখ দিয়ে দেখবেন, ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে, কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে। সামনে আসবে বিটকয়েন্স, যেটা অলরেডি চলে আসছে। আরেকটা আসবে, সেটা হলো ক্যাশলেস সোসাইটি। কি বললাম বলেন? বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল, আহলুল বলদ ওয়াল কিরদা, আহলুল হিমার ওয়াল কিরদা, এরা ভবিষ্যৎবাণী করে গেল। আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার। এটা বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে।
এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে, তারা চায়না যায়, কোরিয়া যায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যায়, ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি। ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না। আপনি দেখলেন ফিদর আল ইসলাম দেয়াল নির্মাণ করলেন, দেয়ালের নিচে কি ছিল? খাজানা ছিল। তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন? এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে। তাহলে আপনি চিন্তা করেন, ওই মুদ্রাটা কি ছিল? ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন। ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন? ওই মুদ্রাটা কি বিটকয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন? তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা। কারণ এটার মূল্য কমে যাবে না, এরা 20 বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে। এইটা হলো ইসলামিক কারেন্সি, যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো। আমরা এই ব্যাস ওই যে ওই সুর মিলাচ্ছি। ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে। তাও আবার এখানে আরো ব্যাপার আছে, কাগজের সব মুদ্রা আবার এক মানের না। এগুলো হচ্ছে হার্ড কারেন্সি, মানে শক্তিশালী কারেন্সি। এগুলো সফট কারেন্সি, মানে নরম কারেন্সি। বাংলাদেশের টাকা কোন কারেন্সি, হার্ড না সফট? এতটুকু তো জানেন। হার্ড কারেন্সি কি? মার্কিন ডলার, মানে মগের মূল্য। একটা কথা হচ্ছে না, মগের মূল্য। মগ কারা জানেন? হয়েছে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল না, এদের বলে মগ। আপনারা তো এগুলো জানেন না। ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, মনে আছে? বুলবুলিতে ধান খেয়েছে, কি বলেন? তারপরে খাজনা দিব কিসে, মনে আছে? ধান ফুরালো, পান ফুরালো, কি জানি খাজনার উপায় কি? আর কটা দিন সবর করো নাকি রসুন। এখানে কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না, ইতিহাস পড়তে হবে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে। ওরা উগ্র ছিল, যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকার করতো, ফসল বিনষ্ট করতো, ট্যাক্স নিত, জুলুম করতো। ওইটা ভয় দেখানো হতো। ওই জন্য ওদের মূল্য, ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্য। মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন? এটা মগের মূল্য। ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য। কিরকম? যে সারা বিশ্বের সফট কারেন্সি গুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে। মানে আপনার 100 টাকা সমান সমান ওর $1 মগের মূল্য। কেন আমার 1 টাকা সমান সমান তোমার $1 হতে পারে না? হতে পারে না? এটা করতে দিবে না, কারণ এটা করলে আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন। আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে। তো ওরা এটা ধরিয়ে দিল। শুধু তাই না, IMF এর মাধ্যমে, ফেডারেল রিজার্ভের মাধ্যমে, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি। ওই সময় ব্রেটন উড কনফারেন্স হয়েছে, পড়ে দেখুন। ব্রেটন উড কনফারেন্স হয়েছে, মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করবে, মগের মূল্য। এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান, অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে, আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয়। এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, আপনার টাকার মান তারা কমাই দিবে। কয়েকদিন আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে, স্যাংশন দিতে চাই, স্যাংশন, মনে আছে? হ্যাঁ, মনে আছে? কি জিনিস বুঝছেন আপনারা? কিছু ওটা বুঝেন না। অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে? আপনার টাকার মান তারা কমাই দেবে। তখন 1 কেজি পেঁয়াজের দাম হবে 500 টাকা, 1 কেজি রসুনের দাম হবে 1000 টাকা, 1 ব্যারেল তেলের দাম হয়ে যাবে দেখবেন 10,000 20,000 টাকা। কিচ্ছু করতে পারবেন না। তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম। ওটা তো মনে হয় 12,000 পর্যন্ত চলে গেছে। ইনফ্লেশন বলি আমরা এটাকে, মুদ্রাস্ফীতি, ওটা প্রায় 12,000% পর্যন্ত বেড়ে গিয়েছিল বলি নাউজুবিল্লাহ। এগুলো জুলুম, অর্থনৈতিক জুলুম। বাইরের চোখে দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু, ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্টরা, ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে। আরো আছে, বলতে থাকলে সারা রাত যাবে। এরপরে তারা আরবদেরকে বুঝালো, ইয়া শাইখ, আরবদেরকে বুঝালো, হাবিবি, ইয়া হাবিবি, কাছে আসেন, শোনেন, আমরা আপনাদের কাছে তেল আছে, আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন, আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছেন। তেল কাদেরকে দিয়েছে? আল্লাহ পাক মিডল ইস্ট আরবকে দিয়েছে, ঠিক আছে? এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন। এটা করেছিল বাদশাহ ফয়সাল বলেন রাহিমাহুল্লাহ। উনি একজন সাহসী নেতা ছিলেন, এই জন্যই তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। সাহসী যারা, তাদেরকে গুপ্ত হত্যা করে এটা একটা সুন্নত, এটা মাথায় রাখবেন। খুব ট্যালেন্টেড একজন দেখবেন, খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই, তা পাশ করে মিসাইল এসে পড়ে গেল। এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে 12,000 কিলোমিটার দূর থেকে মেরে দিল, আপনার কলিজার মধ্যে চলে গেল। এগুলো জেনে বুঝে আমরা প্রতিদিন সকাল করি, সন্ধ্যা করি, আলহামদুলিল্লাহ। কারণ অ্যাটলিস্ট আপনাকে তো জানতে হবে। জেনে নেন, পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, শুধু আপনি উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মা ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, বাদশা ফয়সাল একদম বয়কট করে দিলেন। এবার ওরা এসে বুঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না। এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। এখন তারা বোঝালো যে ঠিক আছে, একটা চুক্তি করা যাক। যুবকরা ভালো করে শোনেন, এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই। সহি পথেই যাচ্ছেন, বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে।
কথা বুঝতে পারছি? সহিহের আড়ালে একটা মারাত্মক জয়ীফার জাল আকীদা আছে। এটা আপনার সামনে সহিহ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, বুঝতে পারতেছেন না? এই জায়গাটাকে ভালো করে বোঝেন। যখন উম্মার সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহিহ থাকে না। উম্মতের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না? সহিহ থাকে না। এখন আসেন, আমি ধর্মতাত্ত্বিক কথা বলছি। এখানে বাদশা ফয়সাল তাকে কনভিন্স করা হলো, ঠিক আছে আমরা তেল কিনবো, আপনাদের কাছ থেকে কিনবো, আপনাদের গলফ কান্ট্রি যেগুলো আছে এদের কাছ থেকে কিনবো, তবে একটা শর্ত, আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে, অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না। বলেন নাউজুবিল্লাহ। আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেসের মধ্যে 1 কোটি টাকা নিয়ে যায়, বুঝেন কথা, বুঝতে পারতেছেন? 1 কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও, ওরা বলবে তেল দিতে পারবো না, খালাস, কুল্লু খালাস, এখান থেকে বের হও। কথা বুঝতে পারেন না? 1 কোটি কি দিবেন? টাকা, তেল দিবেন, লিখে নেন, দিবেন। কিন্তু সেই 1 কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন, ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন, করে যদি বলেন হাবিবি তেল, তখন বলবে যে আসো তাহলে লাগবে, তেল নিয়ে যাও, খালাস। বুঝতে পারছেন? তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে, ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না। এটা পশ্চিমারা আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি, চুক্তি করলো। এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। বুঝতে পারলাম? পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এর বদৌলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রাসাদ। বোঝা যায়? মরুভূমিগুলো হয়ে গেল কি অট্টালিকার প্রাসাদ, আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি দুরবস্থা নেমে আসছে। শুধু তাই না, ওই ডলার হলো একদম লিডার, কারেন্সি লিডার। এখন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে, আপনি টাকা দিয়ে করতে পারবেন। সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এর চেয়ে বড় কোনো জুলুম হয়নি অর্থনৈতিক জীবন। এখন অনেক ওলামায়ে কেরাম আছেন আপনারা এখানে, আমি জানি উপস্থিত, আপনারা একটু ফিকহের কিতাবগুলো মোতালা করে আমাদেরকে একটা ফতোয়া দিয়েন, এইরকম মনিটরি সিস্টেম প্রণয়ন করা জায়েজ না মাজায়েজ? এটা আপনারা চিন্তা, ফতোয়া দিয়েন, আমি ফতোয়া দিতে পারবো। আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরি সিস্টেমটা পুরো বিশ্বে জুলুম নিয়ে আসছে। এখন আদতে, এখন শোনেন, এই অংশটুকু শোনেন, তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি। আদতে এতে পশ্চিমাদের লাভ কি হয়েছে শুনেন। আমার কাছে এই যে ডলার, এটা আমি ছাপাই আমার দেশে, আমার কারখানায়। আমার খরচ হচ্ছে কাগজ, আমার খরচ হচ্ছে মেশিন, আমার খরচ হচ্ছে কালি। বোঝা যায়? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন সেটা আমি বানালাম, ছাপালাম, গিয়ে আমি আরবকে দিলাম, তেল দাও। ওরা এই কাগজের টাকাটা নিল, নিয়ে রিজার্ভ করলো, করে মূল যে তেল, এই তেলটা মনে করেন তেল বা সোনা, তেল বা সোনা একই কথা, কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল। এখন যেহেতু গোল্ড দিনার নাই, দিরহাম নাই, এই তেলটা তারা নিল, নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে, গ্যালনকে গ্যালন তেল রিজার্ভ করতে থাকলো। এমন ভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত 30 বছর ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন? আমি বলতে চাই আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন, আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্ট গুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা, কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না, এটা অনুচিত হয়ে যাবে। তখন কি হবে? কোটি কোটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খা করে পড়ে থাকবে, কেউ পাঠাবে না ওখানে। ইউসুফ আলাইহিস সালামের মতো বলতে বাধ্য হচ্ছে এখন, কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছে। কেউ বলুক না বলুক, আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না, কোনো মতের পক্ষ থেকে না, কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নয়। আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি, আমাকে 5টা বছর সময় দেন, ইনশাল্লাহ এটা আমি করে দিতে পারবো। জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন, বসার জায়গা দেন, কাজ করার জায়গা দেন, স্বাধীনতা দেন, ইনশাল্লাহ আমি করে দেই। তারপরে আপনারা চেক করেন, যদি মনে হয় হ্যাঁ দেয়া যায় তাহলে দেন, না হলে আমারটা ছুড়ে ফেলে দিন। একজন ডক্টর, সে মাশাআল্লাহ ডক্টর হয়েছে, হওয়ার পরে এখন সে দেখছি কসাই হয়ে গেল। তাহলে কোন শিক্ষাটার ঘাটতি হলো? নীতির, নৈতিকতার, ইসলামের ওই বুঝটা নাই, পরকালীন কনসেপ্ট নাই। একজন ইঞ্জিনিয়ার, মাশাআল্লাহ আপনি থিটা, সাইন থিটা, কস থিটা সব তো বুঝেন মাশাআল্লাহ, আপনি একজন আর্কিমিডিস থেকে শুরু করে পিথাগোরাস সব করে ফেললেন, কিন্তু ইঞ্জিনিয়ার হয়েও আপনি চোর হলেন। তাহলে কোন শিক্ষার অভাব হলো বলেন?
একটা মেয়েকে আপনি দেখছেন মাশাআল্লাহ এগিয়ে যাচ্ছে, বাপরে বাপ, ফেমিনিস্ট রেভলিউশন। আদতে ওর গায়ে এখন একটা গেঞ্জি, ওর গায়ে পায়ে একটা জিন্সের প্যান্ট, বাহিরের চলাফেরা দেখে তার অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট দেখা যাচ্ছে, সে স্পষ্ট বেপরদায় চলছে। একটা ছেলেকে আপনি দেখছেন বাহির থেকে পরে আসলো, এসে এখানে ট্রান্সজেন্ডার হয়ে গেল, লিঙ্গ পরিবর্তন করতেছে। ছেলে পেলেকে দেখছেন এখানে ডিগ্রি অর্জন করেছে, কিন্তু মাদক ছাড়তে পারছে না, মেয়েদের সাথে জেনা ছাড়তে পারছে না, সমকামিতা ছাড়তে পারছে না। শিক্ষার সংজ্ঞাটাই বা আসলে কি? তাহলে সংজ্ঞাটা কি? এডুকেশনের সংজ্ঞাটা কি আমাকে বলেন? শিক্ষার মূল সংজ্ঞাটা কি? আমরা কি এই বিশ্বের মূল শিক্ষা ব্যবস্থা কি মুসলমানরা গড়ে দেয় নাই? একটা বই কিনেন বাসায় গিয়ে, যে এই বিশ্বের 1000 সেরা আবিষ্কার, ওখানে দেখবেন সবগুলো মুসলমানদের নাম আছে না নাই? আপনি যে ল্যাপটপ চালাচ্ছেন, অ্যালগোরিদম কে দিয়েছে? হিন্দু ভাইরা দিয়েছে? খ্রিস্টান ভাইরা দিয়েছে? আমি বোঝানোর জন্য ভাই বলছি, বৌদ্ধ ভাইরা দিয়েছে? ইহুদিরা দিয়েছে? এরা দেয়। কারা দিয়েছে? মুসলিমরা দিয়েছে। আপনি যে মেডিকেল সায়েন্সের কথা বলছেন, মূল জিনিসটা কে দিয়েছে? মুসলিমরা দিয়েছে। রক্ত সংবহন তন্ত্র কারা আবিষ্কার করেছে? মুসলিমরা। আপনি জাবির ইবনে হাইয়ানকে ছাড়া আপনি কেমিস্ট্রি পড়াতে পারবেন না। ইবনে রুশদ, ইবনে সিনাকে ছাড়া আপনি মেডিকেল সায়েন্স আগাতে পারবেন না। আপনি ইবনে রুশদ ছাড়া এই যে আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি করে আপনি করতে পারবেন না। আমরা তো জেনারেল লাইন পড়েছি, আমাদের সাথে বসেন, এগুলো হয়তো সবাই আপনাকে বোঝাতে পারবে না। জ্যোতির্বিদ্যায় যাচ্ছেন, আপনি অ্যাস্ট্রোনমিতে যাচ্ছেন, অনেক কিছু করছেন, আপনি মুসলিমদেরকে ছাড়া এক পা আগাতে পারবেন না। মূল ভিত্তিটা করে দিয়েছে কারা? উমাইয়ারা, আব্বাসীয়রা, সেলজুকরা, উসমানীয়রা এবং 4 খলিফার সময়। এই সময়ে এই শিক্ষার মূল ভিত্তিটা দাঁড়িয়েছে। এই যে আমরা যে নাহু সরফের কিতাবগুলো পড়ি, আমাকে বলেন তো, নাহু সরফের কিতাব রাসূলের যুগে ছিল? বলেন, ছিল না। কোন খলিফার সময় থেকে এগুলো সারা বিশ্বে ছড়িয়ে গেল? নাম জানেন? আলী ইবনে আবি তালেব। কি নাম? আলী ইবনে আবি তালেব। আরবি ব্যাকরণের পুরো ভিত্তি দিয়ে দিয়েছেন তিনি, লুগা দিয়ে দিয়েছেন, কায়দাগুলো দিয়ে দিয়েছেন। এখন সারা বিশ্বের মানুষ আরবি পড়ছে, আরবি বুঝতে পারছে, ব্যাকরণ বুঝতে পারছে, কোরআন নিয়ে গবেষণা করতে পারছে। প্রত্যেকটা সেক্টর, ধর্মীয় অঙ্গন বলেন, অর্থনীতি বলেন, জ্যোতির্বিদ্যা বলেন, কেমিস্ট্রি, ফিজিক্স, যাই বলেন, মুসলমানদের কাছে লাগাতে পারবেন। তাহলে আমরা যে যুগে ছিলাম সেখানে কি ফিরে আসা যাবে না? সম্ভব না। তাহলে প্রয়োজন কিসের? প্রয়োজনটা হচ্ছে, আমি জেনারেল শিক্ষার বিরোধী নই, পশ্চিমকালেও নয়। জেনারেল শিক্ষা থাকবে, ইংরেজির প্রয়োজন আছে, বাংলা অবশ্যই প্রয়োজন আছে, মুক্তিযুদ্ধ সংস্কৃতি আমরা জানবো, শিখবো, চেতনা ধারণ করব, সব ঠিক আছে। আমরা সমাজবিজ্ঞান পড়বো, দর্শন পড়বো, সায়েন্স পড়বো, আর্টস পড়বো, কমার্স পড়বো, সব ঠিক আছে ভাই। মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, কিন্তু কোরআন বাদ দিয়ে নয়, হাদিস বাদ দিয়ে নয়, আকীদা বাদ দিয়ে নয়, সিরাত বাদ দিয়ে নয়, ফিকহ বাদ দিয়ে নয়। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমাকে বলেন, এর উপায় কি? এর আসল উপায় কি? এখন এটা কি আপনি চাইলেই প্রতিষ্ঠা করতে পারবেন? আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে 3টা উপায় মনে হয়। কয়টা উপায় ভাই? এক নম্বরটাই সবচেয়ে সেরা উপায় এবং সবচেয়ে কঠিন উপায় এবং একই সাথে সবচেয়ে ইফেক্টিভ উপায়। সেটা হলো, জাস্ট যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রশাসন, আমাদের সরকার, তারা যদি একটা টেবিলে বসে ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসে, প্রতিভাবান ইয়াংদেরকে নিয়েও বসে, শিক্ষা নিয়ে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে বসে যদি একটা শিক্ষানীতি প্রণয়ন করে, যে না, আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, বেশিরভাগ মানুষই মুসলমান জনগণ, মুসলমান যুবক, মুসলমান যুবতী, মুসলমান শিশু কিশোর বেশিরভাগই মুসলিম, অ্যাজ এ ডেমোক্রেটিক সিস্টেম এখানে বেশিরভাগই মুসলিম। তাহলে তাদের স্বার্থ বিবেচনা করে আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করি না কেন? একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা মাশাআল্লাহ 2টা শিক্ষাকে সমন্বয় করে দিব। এই সমন্বয়টা করলে আমার ছেলে, বললাম তো, 2 দিকেই ইনশাআল্লাহ এক্সপার্ট হবে। আমাদেরকে আলাদা করে কোনো প্রতিষ্ঠান খুলতেও হবে না। এটা কি করা যায় না? এটা যদি করা যায় তাহলে আমাদেরকে আলাদা করে কোনো মাদ্রাসাও খুলতে হচ্ছে না এখন, বরং যা আছে এটা দিয়ে যথেষ্ট। যা আছে এটা দিয়ে যথেষ্ট। আর সুন্দর নীতি থাকবে, সিলেবাস করে দেওয়া হবে, দেখবেন সবাই একই ভাষায় কথা বলছে, একই শিক্ষা শিক্ষিত হচ্ছে। একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট মানুষ নৈতিক শিক্ষা পাবে, ইসলামী শিক্ষা পাবে। পরবর্তীতে গিয়ে ফ্যাকাল্টি আলাদা হয়ে যাবে, তারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এটা যদি আমাকে বলেন, আমাকে 5টা বছর সময় দেন, 5 বছর সময় দেন, যদি মূল্যায়ন করেন, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো বলতে বাধ্য হচ্ছি এখন, কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছে।
কেউ বলুক না বলুক, আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না, কোনো মতের পক্ষ থেকে না, কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নয়। আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি, আমাকে 5টা বছর সময় দেন, ইনশাল্লাহ এটা আমি করে দিতে পারবো। জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন, বসার জায়গা দেন, কাজ করার জায়গা দেন, স্বাধীনতা দেন, ইনশাল্লাহ আমি করে দেই। তারপরে আপনারা চেক করেন, যদি মনে হয় হ্যাঁ দেয়া যায় তাহলে দেন, না হলে আমারটা ছুড়ে ফেলে দিন। পরে প্রয়োজনে ওটা আমি একা একা আমার একটা ইউনিভার্সিটি বানাই, সেখানে পড়াবো ইনশাল্লাহ। এটা 1 নাম্বার অপশন। 2, যদি এটা না করা হয়, আর এটা না করার সম্ভাবনাও আছে, কারণ আমি বলছি পুরো বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করি না, আমরা নিয়ন্ত্রিত। আমরা কি নিয়ন্ত্রিত? তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে, স্কুল হোক আর মাদ্রাসা হোক, এগুলোতে আপনারা সিলেবাসের মধ্যে একটু সমন্বয় নিয়ে আসার চেষ্টা করেন। সিলেবাস একটা আছে, ঠিক আছে, বুঝলাম, একটু সমন্বয় আনার চেষ্টা করেন। সমন্বয় করে অ্যাটলিস্ট বাংলা ইংরেজির সাথে আরবিটাকে মিক্স করার চেষ্টা করেন। আমার ছেলে কোরআন শিখলে কোনো সমস্যা নাই, সে বিপদগামী হবে না, সে গোমরা হবে না, সে কখনো জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবে না ইনশাআল্লাহ, বরং সে এই দেশের একজন সম্পদ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তো এত ভয় কিসের? কোরআনকে এত ভয় কেন করেন? নবীর সুন্নতকে এত ভয় করেন কেন? সমস্যাটা হচ্ছে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা না প্রচার করার কারণে কোন কোন ক্ষেত্রে মানুষ উগ্র হয়ে যাচ্ছে, এটা সত্য। কিন্তু আমরা সেই উগ্রতা ছড়াতে চাই না। আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই, আর আমাদের কোনো গোপন কোনো এজেন্ডাও না। আমাদের এজেন্ডা একদম স্পষ্ট পরিষ্কার। আমরা বাইতুল মুকাদ্দাস চাই, আমরা মুসলমানদের মধ্যে নৈতিকতা চাই, সুন্দর শিক্ষানীতি চাই, হালাল অর্থনীতি চাই, এবং হালাল ভাবে বেঁচে খেয়ে আল্লাহর ইবাদত করতে চাই। এতটুকুই, এর বেশি কিছু আমরা চাই না। এর বেশি কিছু চান না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই 2 নাম্বার অপশনটাও এফেক্টিভ যদি আপনারা করতে পারেন। আর 3, 2 নাম্বারও যদি কাজ না হয়, তাহলে 3 নাম্বার একটা অপশন খোলা থাকে, যে নতুন করে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার মতো করে সুন্দর সিলেবাস মেনটেন করে আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করেন, যেখানে বাংলা ইংরেজি অঙ্ক এগুলোও থাকবে, জেনারেল শিক্ষাও থাকবে এবং ইসলামিক শিক্ষাও থাকবে। এছাড়া আমার মনে হয় না এই প্রজন্মকে বাঁচানোর চতুর্থ কোনো রাস্তা বাকি আছে। যদি থাকে আপনারা আমাকে জানায়। বহু হাফেজে কোরআন এখন দিন দিন কোরআন ভুলে যাচ্ছে। এর অন্যতম একটা কারণ মোবাইল ফোন। কিছু আহলুল বলদ বলতে পারে দলিল দেন, বলবো এটা দলিল নাই, বিনা দলিলেই হক কথা। আর এই দলিল বুঝতে হলে সাইকিয়াট্রিস্টের কাছে যান, ডক্টরের কাছে যান, তিনি বুঝাবেন যে মোবাইল ফোনের আসক্তির কারণে মেমোরি কিভাবে দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আমাদের দেশে একটা প্রবলেম দেখা যাচ্ছে, আমরা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করছি কিন্তু সৃজনশীলতা তৈরি হচ্ছে না। সৃজনশীলতা তৈরি হচ্ছে না, এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার। এবং আমাদের বাচ্চা কাচ্চাদের অবস্থা আরো বেশি ভয়ঙ্কর। একটা শিশু বাচ্চাকে মোবাইল ফোন দেখানো ছাড়া মা ভাতও খাওয়াতে চাচ্ছেন না, এতে করে তার মেমোরিটা ছোটবেলাতেই ড্যামেজ হয়ে যাচ্ছে। আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছি, এদের একটা বড় অংশই, দিনের একটা বড় অংশ মোবাইল ফোনে পড়ে থাকে। এই কারণে একটা পড়া তারা বেশি দিন মনে রাখতে পারছেন। আমরা নিজেরাও ভুক্তভোগী। একসময় কোরআনের যে কোনো পৃষ্ঠার যে কোনো আয়াত অনেক সময় নাম্বার সহ বলে দিতে পারতাম, কিন্তু এই মোবাইল ফোনের ব্যবহারের কারণে আস্তে আস্তে আমরাও দেখা যাচ্ছে আয়াত বলতে গিয়ে ভুল করছি, হাদিসের রেফারেন্স দিতে গিয়ে ভুল করছি। অনেক চিন্তা করেছিলাম যে এর পিছনে কারণটা কি। আমরা তো মুজাহাদা করে যাচ্ছি, কারণটা কি? কারণটা হচ্ছে ডিভাইসের অতিরিক্ত ব্যবহার। আল্লাহর ওয়াস্তে আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করব, প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না। রাজি আছি? প্রয়োজন যতটুকু এতটুকু, এর অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম সবাইকে ব্যবহার করতে হবে না। একটা বিষয় যদি সামনে চলে আসে, এই বিষয়টাকে নিয়ে সবাইকে কথা বলতে হবে না, সবাইকে পোস্ট দিতে হবে না, সবাইকে লিখতে হবে না, সবাইকে শেয়ার করতে হবে না। যারা ওই বিষয়ে বিশেষজ্ঞ তারা সেই বিষয়ে কথা বলবেন। যখন আমরা বিশেষজ্ঞদের থেকে সবার কাছে একটা দায়িত্ব দিয়ে দিই, সবাই যে যার মতো করে বলতে থাকে, তখন ওই বিষয়ের মৌলিকতা নষ্ট হয়ে যায়। এ কারণে আপনি দেখবেন বাংলাদেশের মতো জায়গায় এই জাতিটার একটা মৌলিক সমস্যা হচ্ছে, কোনো ইস্যুই 7 দিনের বেশি স্টে করেন। অক্টোবর মাসের শুরুর দিকে 3 থেকে 6 তারিখের দিকে আমরা যেভাবে হুরমাতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইন, গাজা, জেরুজালেম এগুলো নিয়ে যেমন সরব ছিলাম, আস্তে 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 আমরা এগুলো থেকে দূরে সরে গেলাম।
আমরা ভুলে গেলাম। কারণ কি? কারণ আমরা হয়ে গেছে একটা ইস্যু পাগল জাতি। এর অন্যতম একটা কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গঠনমূলক ব্যবহার, এটা আমরা সবাই জানি না। আমরা বুঝি না আমরা কি ব্যবহার করছি, কেন করছি, কিভাবে করা উচিত। যদি সরকার থেকে একটা নীতিমালা দেওয়া হতো আর একটা যোগ্যতার মানদণ্ড দেওয়া হতো যে এই যোগ্যতা না অর্জন করা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না, তাহলে দেখতেন সমাজটা সুশৃঙ্খল হয়ে যেত। তো এই মোবাইল ফোনগুলো আমাদের আচরণটাকে নষ্ট করে ফেলেছে। আমরা বুঝে ওঠার আগেই আমরা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছি এবং আমাদের এই আসক্তির ফলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম রক্ষা করতে গিয়ে আমরা অসামাজিক হয়ে গেছি। এটা আমাদের মস্তিষ্কটাকে নষ্ট করে ফেলেছে। যখন আমাদের হাতে কিতাব ছিল, তখন আমাদের দ্বারা দেশ এবং জাতি উম্মাহ খেদমত পেত। এখন আমাদের হাতে মোবাইল ফোন, আমরা সারাদিনের বেশিরভাগ সময় ফোনে নষ্ট করি। তো এই জেনারেশনটাকে দিয়ে আমরা বাইতুল মুকাদ্দাস জয় করতে পারবো না। তো এই জন্যে আল্লাহ পাক বলেই দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন কওম বা জাতির অবস্থা ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আল্লাহ পাকের ওয়াজের উপর কোন ওয়াজ আছে? আবার বলছি, আল্লাহ পাক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আমরা কি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে চাই? তাহলে প্রথম যে কাজটা সেটা হলো সময়কে মূল্যায়ন করা। কি কাজ ভাই? সময়কে মূল্যায়ন করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারটা বন্ধ করতে হবে। মোবাইল ফোনের প্রয়োজন যতটুকু এতটুকু ব্যবহার ঠিক আছে, এরপরে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না। সময় নষ্ট হবে, মস্তিষ্কও নষ্ট হয়ে যাবে। তো প্রথমে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে একটা বিষয় সচেতন করা, যে আপনার মেধা, আপনার সময়, আপনার প্রতিভা, এই পুরো বিষয়গুলো এখন মোবাইল ফোন খেয়ে ফেলছে আপনাদের। এখন এখান থেকে বের হওয়ার আপনার কাছে পথ যেহেতু নাই, অতএব যতটুকু ইউজ করতে আপনি পারেন প্রয়োজনে অতটুকু ইউজ করবেন, বাকি সময় ফোনে পড়ে থাকবেন না। রাজি আছি? কারণ আমরা বলেছিলাম শুরুতে একটা আয়াত বলেছিলাম, আল্লাহ পাক কোন জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা কি বলেন নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। তাহলে প্রথম পরিবর্তনটা শুরু হোক আপনার সময়কে মূল্যায়ন থেকে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক কিন্তু সূরা আসরে বলেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, মহাকালের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি আল্লাহ সময়ের কসম করে বলছি পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। তাহলে আল্লাহ পাক এখানে সময়কে মূল্যায়ন করতে বলেছেন। তো যদি আমরা জাতিগতভাবে পরিবর্তন চাই এবং এই বিশ্বে আবারও সেই আগের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই, সবার আগে সময়কে মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমিন। আর এই সময়কে মূল্যায়নের পথে বাধাই হচ্ছে স্মার্টফোন। কিভাবে? আমার আজকের আলোচনার টপিক কিন্তু স্মার্টফোন না। শুরু করলাম কারণ আপনারা অনেকেই ফোন বের করে দাঁড়িয়ে আছে সেলফি তোলার জন্য, ভিডিও করার জন্য। এগুলো দিয়ে গাজাবাসীর কোনো উপকার নাই। এইসব করে সারা বিশ্বে নির্যাতিত উম্মার তাদের রক্তের ঋণ শোধ হবে না। এগুলো করে আমাদের মাজলুম বোনদের ইজ্জতের বদলা নেওয়া যাবে না। এগুলো করে আমাদের ভাইদেরকে যে বোম মেরে হত্যা করা হচ্ছে বা এখনো হচ্ছে, ভবিষ্যতেও হয়তো হবে, অতীতেও হয়েছে, এই ঋণ আপনি সব শোডাউন করে শোধ করতে পারবেন না। এগুলো মৌলিক কাজ নয়, এগুলো মৌলিক কোনো কাজ নয়। এগুলো বরং কোনো ক্ষেত্রে অতিরিক্ত শোডাউন করতে গিয়ে উপকারের চেয়ে ক্ষতি হয়ে যায় বেশি। কারণ আপনারা একটু চোখ কান খোলা রাখে দেখবেন, যাদেরকে নিয়েই শোডাউন বেশি করা হয়েছে আপনারা তাদেরকে ধরে রাখতে পারেন নাই। কি বুঝলেন কথা? কেউ বুঝে ঠিক বলছে, কেউ না বুঝে ঠিক বলছে। যাদেরকে নিয়ে আপনারা বেশি শোডাউন করেছেন তাদেরকে আপনারা ধরে রাখতে পারেন নাই। তাহলে এখন সেই শূন্য স্থানগুলো কি কে পূরণ করবে? যারা শোডাউন করতো তারা কি পূরণ করতে পেরেছে? না। অতএব এগুলো বন্ধ করেন, মৌলিক কাজ করি। মৌলিক কাজ হচ্ছে আমরা জাতিটাকে পরিবর্তন করতে চাই কি চাই না? পরিবর্তনের দরকার আছে কি নাই?
আমাদেরকে সবকিছু সুন্দর চলছে? যদি বাহিরের চোখ দিয়ে দেখেন তাহলে মনে হবে হ্যাঁ সব সুন্দর চলছে, তাই না? মসজিদ আছে আমাদের, মাদ্রাসা আছে আমাদের, আমরা মুসলমান, কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমরা মাশাআল্লাহ আমাদের বোনরা পর্দা করে, আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, ইত্যাদি ইত্যাদি। আপনারা যদি বাহিরের চোখ দিয়ে দেখেন মনে হবে সব ঠিকই আছে, কিন্তু আমাদের এই বাহিরের চোখের বাহিরেও ভিতরে একটা চোখ আছে, এটা কি বিশ্বাস করেন? বাহিরের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনে হবে সব ঠিক আছে। যেমন মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমাদের ওলামায়ে কেরাম আছেন, আমাদের ইসলামের বই পুস্তক লেখা হচ্ছে, আপনারা নামাজ পড়ছেন, কেউ কেউ যাকাত দিচ্ছে, আমাদের বোনরা পর্দা করছে, আমাদের ভাইরা ওয়াজ মাহফিলে আসছে, এভরিথিং ইজ গোয়িং ফাইন। আপনার কাছে এটা মনে হবে যে সব ঠিকই আছে, তাই না? থিংস আর অল রাইট, সব ঠিক আছে। কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে আসলে কিছুই ঠিক নাই। শেরে বাংলা একে ফজলুল হকের দিকে তাকান, মৌলানা ভাসানের দিকে তাকান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান, তাদের পোশাকগুলোকে দেখেন, কি পোশাক ছিল? শার্ট প্যান্ট, শার্ট প্যান্ট। তাহলে আপনি পড়ছেন কেন? এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন, তাহলে আপনি এগুলো পড়ছেন কেন? যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না, তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে। আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েনও না। তখন তারা বলতেন, একটা স্লোগান দিতেন, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। বুঝেন না এই কথা? আমাদের মনের মধ্যে এখন সরফরোশি কি তামান্না, স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে। দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে। আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন, খাঁটি বাঙালি, তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন, জাল বাঙালি হলাম কেন? আপনার বাসার কমোড পর্যন্ত ইংরেজদের আদলে করা, সবকিছুই। খাবার অভ্যাস, খাদ্যাভ্যাস, আপনি পিৎজা বার্গার ছাড়া খেতেই পারেন না, খাদ্যাভ্যাস ইংরেজদের। তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি, আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে। আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই? পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না, এটা আমাদের সংস্কৃতি ছিল, ঢিলে ঢালা পোশাক পরতাম। আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি, ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছে, মাছেও ভেজাল, ভাতেও ভেজাল, পুকুর সব ভরাট করে ফেলতেছে, নদীগুলো শুকায় যাচ্ছে। নদীমাতৃক বাংলাদেশ, নদী কোথায়? নদীতে পানি কোথায় বলেন? পানির ন্যায্য হিস্সাই বা কোথায়? আমাদের কি পানির ন্যায্য হিস্সা দেওয়া হচ্ছে? তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সংস্কৃতি দেখেন, সংস্কৃতি কি ছিল আমাদের? আমাদের বাপদাদাদের যুগটা চলে যান, ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন, নামাজ পড়তেন, বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যাইতো। এখন কি শোনা যায়? ফজরে, ফজরে পুরা ঘুম। প্রথম কাতারে আপনি যে কয়টা মানুষকে পাবেন তার মধ্যে 90% দাড়ি পাকা যুবকদেরকে আপনি পাবেন। এরা ঘুমাচ্ছে রাত 3টায় 4টায়, 3-4টা পর্যন্ত এরা ফেসবুক, ইউটিউব, টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার। এই ছেলেরা কি আদতে বাঙালি? এরা কি বাঙালি? না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো, না বাঙালি হতে পেরেছি ঠিক মতো। যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না, তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে। আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েনও না। তখন তারা বলতেন, একটা স্লোগান দিতেন, সরফরোশি কি তামান্না अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। বুঝেন না এই কথা? আমাদের মনের মধ্যে এখন সরফরোশি কি তামান্না, স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে। দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে। আপনারা এখন কাজী নজরুল ইসলামের কবিতা পড়েন না? এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলোর চর্চা কোথায়? সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি, বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায়? কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কবিতা ছিল, মনে আছে? মনে নেই, ভুলে গেছেন? আমরা পড়েছি, মনে নেই আপনাদের? আস্তাগফিরুল্লাহ। উমর ইবনে খাত্তাব, আমিরুল মুমিনিন, তোমার কি জানি, তোমার স্মৃতি আজানের ধ্বনি না, জানে না মুয়াজ্জিন। আমি ভুলে গেছি, অনেকদিন আগে পড়াইগুলো, আমি চর্চা এখন করি না। তো মুয়াজ্জিন জানে না যে হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতিতেই এই আজান দেওয়া হচ্ছে, মানে আমিরুল মুমিনিনের যে স্বপ্ন, এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে। আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন থেকে, তিনি হেঁটে যাচ্ছেন, একবার উটের পিঠে ভৃত্যকে বসালেন, আর ভৃত্যকে নামালেন, তিনি উঠলেন, উনি নামলেন, ভৃত্যকে উঠালেন, এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। জানেন না আপনারা এগুলো ঘটনা? কোথায় এগুলো, কোথায় এখন বলেন? আছে পাঠ্যপুস্তকে? ঢাক, ঢোল, ডুগি, তবলা, কি শুরু করেছেন আপনার? আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন? আহমেদ সফার নাম শুনেছেন? তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন? এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামায়ে কেরামের অবদান, এটা আপনি কিভাবে অস্বীকার করছেন? আমরা
আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে। দেখেন, গান বাজনা, ঢাকঢোল, ডুবি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর। আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাটে নিয়ে হাঁটবো কেন? বানর থেকে আসছে কারা? ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে, আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। জানেন এটা? পড়েন, পড়াশোনা করেন। পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা। যদি বুঝতে না পারেন আরো একবার লেকচার শুনেন, রিপিটেড শুনেন, তারপরে আবার চেক করেন, ক্রস চেক করেন। একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। আমরা কি সেই প্রজন্ম? তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? কেন? আপনি পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক? হাত থেকে যদি কিছু পড়ে যায়, আমাদের অনেকে বলে যে একটু বসে যান, অমঙ্গল হতে পারে। চিরুনি পড়ে গেলে বলে যে মেহমান আসতে পারে। বিড়াল সামন দিয়ে চলে গেলে বলে একটু বসে যায়, অমঙ্গল হতে পারে। ইসলাম কি বলছে জানেন? যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন, আমার সাথে বলেন, আপনি পড়বেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণ নেই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই হলো মুসলমানের আকীদা। তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক? পেঁচা অমঙ্গলের লক্ষণ। তো এগুলো কি শুরু করেছি আমরা? যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান, আসেন, বসেন, আমরা বসি, আলোচনা করি, সমাধানের পথ খুঁজি, প্রতিভাকে মূল্যায়ন করেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আস্থাভাজন, আমাকে এই খাজানার দায়িত্ব দেন। কে বলেছিল? ইউসুফ আলাইহিস সালাম। কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ, যখন দেখবেন দায়িত্ব নেওয়ার যোগ্য কোনো মানুষ নাই। কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে, ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না। এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, একজন হিজড়াকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন, নারী থেকে পুরুষ হচ্ছে, পুরুষ থেকে নারী হচ্ছে। তাও আবার ভাই ওইদিকেই নিজেরও লজ্জা লাগতেছে, কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ। তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না, প্রতিভাকে মূল্যায়ন করতে হবে। আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন, দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন। আপনার খাওয়া, আপনার রুচি, আপনার অভ্যাস, আপনার পছন্দ, আপনার বিয়ের অনুষ্ঠান, আপনার জন্মদিন, আপনার মায়ের ওই কি বার্ষিকী, বাবার ওই বার্ষিকী, যা যা করতেছেন সবকিছু কি কার অনুসরণ করতেছেন আপনারা? ইহুদি খ্রিস্টানদের। একটা ভবন উদ্বোধন করবেন, কুচুত করে একটা ফিতা কাটলেন, কাইটটা মাশাআল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন। তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে? হ্যাঁ, এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে? ওইখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ তো পড়তে পারতেন, পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন, আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম, আল্লাহ তুমি বরকত দান করো। আমার সংস্কৃতি। একটা দোকান করেছেন, বাড়ি করেছেন, শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন, ডিজে পার্টি, সুবহানাল্লাহ। সূরা বাকারার তেলাওয়াত তো দিলেন না। তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি, এবং ভিতরে চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি ভাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন।